হ্যালো হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা সম্বন্ধে বলতে গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সে সমস্ত কাজগুলো কোন সাইট থেকে দেখা যায় এবং সামনের ফিনান্সিয়াল ইয়ারে কী কাজ হবে সেটাও বা কোন সাইট থেকে দেখা যায় সেটার জন্যে এই সাইটটার নাম হচ্ছে ইগ্রাম স্বরাজ। ইগ্রাম স্বরাজ খুলে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে এসে প্ল্যানিং পোর্শনটা আসবে। প্ল্যানিং পোর্শনটা ক্লিক করলে কিছুক্ষণ টাইম ফ্রেম নেয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সাইট একটু সাইটটা স্লো চলে। তারপরে প্ল্যানিং অপশানটা আছে, প্ল্যানিং অপশানটা আমরা ক্লিক করে নেবো। তারপরে অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানটা ক্লিক করে দেবো, কারণ প্ল্যানটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে আগের ফিনান্সিয়াল ইয়ারে। সেহেতু এটা অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানে থাকবে। অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানে গিয়ে আমরা কোন ফিনান্সিয়াল ইয়ারের এটা আমি সিলেকশন করে নেবো, কোন ফিনান্সিয়াল ইয়ারের কাজ আমি দেখতে চাইছি। যেমন হচ্ছে আমি দেখতে চাইছি 25-26 ফিনান্সিয়াল ইয়ারে, 25-26 ফিনান্সিয়াল সিলেকশন করে নেবো। করে নিয়ে ক্যাপচার কোড দেবো। ক্যাপচার কোড দিয়ে আমি কি করব, গেট ডাটা করব। গেট ডাটা করতে হবে, কিন্তু ক্যাপচার কোডটা অবশ্যই সঠিক ক্যাপচার কোড দিতে হবে। ক্যাপচার কোডটা কিন্তু সঠিক না দিলে গেট ডাটা করলে কিন্তু রিপোর্টটা আসবে না। তো আমাদেরকে কিন্তু অবশ্যই সঠিক ক্যাপচার কোড দিতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। যেমন আমি প্রথমবার ট্রাই করলাম, হলো না ক্যাপচার কোড দিয়ে। প্রথমবার দেখলে আমি ক্যাপচার কোড ভুল দিয়েছিলাম কিংবা সাইডের ডিস্টার্ব হয়েছিলো, যেটা প্রথমবার ক্যাপচার কোড দিয়ে কিন্তু এলো না। আমি দ্বিতীয়বার ফের ট্রাই করছি, একবার দেখে নাও। ফের অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানে গেলাম। ফের অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যানে যাওয়ার পর আমি ফিনান্সিয়াল ইয়ার সিলেকশন করলাম। সেই আগের মতো ফিনান্সিয়াল ইয়ার সিলেকশন করার পর আমি ক্যাপচার কোডটা দিলাম। ক্যাপচার কোডটা দেওয়ার পর আমি গেট ডাটা করলাম। গেট ডাটা করতেই কিন্তু আমার খুলে গেল। খুলে যাওয়ার পর আমি নিচে চলে আসবো। নিচে চলে গেলে যে একদম 4 নম্বরটা ক্লিক করবো। এখানে আমার ওয়েস্ট বেঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমি পঞ্চায়েতটা সিলেকশন করবো। ব্লকটাও আছে, ডিস্ট্রিক্টটাও আছে। আমি পঞ্চায়েত দেখতে পঞ্চায়েত সিলেকশন করলাম। পঞ্চায়েত সিলেকশন করলে প্রত্যেকটা ব্লক ভিত্তিক যে সমস্ত পঞ্চায়েত সেগুলো আসবে। তো আমাদের কোনো পঞ্চায়েত কোন ব্লকের আন্ডারে আছে সেটা অবশ্যই আমাকে জানতে হবে। আমি যদি না জেনে থাকি যে আমার পঞ্চায়েত কোন ব্লকের আন্ডারে আছে, তাহলে কিন্তু বের করা একটু অসুবিধা হবে। প্রথমে ডিস্ট্রিক্টের নাম থাকবে, তারপরে ব্লকের নাম থাকবে, তারপরে থাকবে যেমন হচ্ছে আমি আলিপুরদুয়ার 1টা আমি দেখতে চাই। আলিপুরদুয়ার 1-এর একটা ব্লকে দেখতে চাই যে ওখানে একটা পঞ্চায়েত কি বলেছে। প্রথম আমি এখানে অনেকগুলো পঞ্চায়েতের নাম দেখো। এখানে মেন প্ল্যান আছে, সাপ্লিমেন্টারি প্ল্যান আছে। মেন প্ল্যানই আমরা দেখবো, সাপ্লিমেন্টারি প্ল্যান আছে। তারপরে প্ল্যান ভিউ অপশানে গেলাম। ভিউ অপশানে যাওয়ার পর আর আমার টোটাল প্ল্যানটা খুলে যাবে। দেখো এখানে লেখা আছে প্ল্যান অ্যাক্টিভিটি ডিটেলস বাই ফান্ডেড বাই পঞ্চায়েত। এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে নিচের দিকে আসলে পুরো প্ল্যানটা আমার ওপেন হয়ে গেল। প্ল্যানে কী কী আছে, কোথায় কী কাজ হবে, কত টাকার কাজ হবে, সমস্ত কাজ। সমস্ত কাজগুলো কখন কী হচ্ছে সেটা আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু সমাধান পেয়েছো। আজকের মতো এখানেই সমাপ্ত।